দেখছেন এমকেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি নমস্কার, সঙ্গে রয়েছি আমি অংশিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো পুনর্ভোট। ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ। ভিক্টর দাসের বিরুদ্ধে মামলা বাধাকাণ্ডে। মাধ্যমিকে নজরকাড়া সাফল্য, মেধাবী ছাত্রী জুনাসকে সিনহা। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের 239 নম্বর ভোট কেন্দ্র বেবেলেন হাই স্কুলে পুনর্ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে শনিবার। মোট 599 জন ভোটারের মধ্যে 370 জন ভোট দিয়েছেন। ভোটদানের হার ছিল 61.67%। শনিবার সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোটদান করা হয় কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে। কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি। সবকিছু নির্বিঘ্নে সম্পন্ন হয়। পরিদর্শন করেছেন জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। सिवनी डिस्ट्रिक्ट में एक ही रिपोलिंग हो रहा है। आज आप खुद यहाँ आके जांच कर रहे हैं, कैसा है माहौल सर? शांतिपूर्ण माहौल है, आप लोग देख ही रहे हैं, बहुत शांतिपूर्ण माहौल है और शांति प्रिय तरीके से मतदान चल रहा है। अराउंड 30-35% के आसपास मतदान हो भी चुका है। मैं आशा करता हूँ शाम तक एकदम शांति से सब कुछ चलेगा और बहुत अच्छे से मतदान होगा। अभी तक का सिवनी डिस्ट्रिक्ट का इलेक्शन कैसा रहा सर? छुटपुट घटनाओं को छोड़ के बहुत शांतिपूर्ण चुनाव रहा। एक ही रिपोल है और बाकी देयर वाज सम वायलेंस, लिटिल वायलेंस, मतलब थोड़ा छुटपुट वायलेंस हुआ, लेकिन ठीक है, अभी माहौल शांत। सर कितने परसेंट कास्टिंग टोटल हुआ सर सिवनी डिस्ट्रिक्ट? 85%, टोटल 84.99% कास्टिंग हुआ। অন্যদিকে নিজের জয় নিয়ে আশাবাদী উত্তর করিমগঞ্জের বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য। 15 বছর পর উত্তর করিমগঞ্জ কংগ্রেস মুক্ত হবে, এমনটাই দাবি সুব্রত বাবুর। অন্যদিকে 15 থেকে 20,000 ভোটের ব্যবধানে তার জয় নিশ্চিত বলে দাবি করেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না। ইতিমধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে, আজকে দেখা যাচ্ছে একটি সেন্টারে রিপুল হচ্ছে। জয় নিয়ে কতটুকু আশাবাদী রয়েছেন আপনি? এখানে ভোট গ্রহণ কেন্দ্রে আজকে পুনর্বার ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এটা হচ্ছে। ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে, দেখতে এসেছে এতটুকু। আর নির্বাচন তো প্রায় সম্পন্ন হয়ে গেছে, শুধু একটা ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলছে। আবার এটাতে এই পর্বে খুব একটা কিছু এটা ফারাক আসবে সেটা না। দ্বিতীয়বার ভোট গ্রহণ হচ্ছে, এই এলাকার মানুষের জন্য সেটা কষ্ট হচ্ছে। অনেকে আমার নিজেদের নির্দিষ্ট কাজকর্ম ছেড়ে এখানে আসতে হয়েছে। তার জন্য সকলের প্রতি আমার সহমর্মিতা, কৃতজ্ঞতা থাকলো। নির্বাচন আমরা জয়ী হচ্ছে, 15 বছর পর আবার এই বিধানসভা সমষ্টি থেকে বিজেপি জয়ী হচ্ছে। সরকার বিজেপির নেতৃত্বে গঠন হচ্ছে। আর এই বিধানসভা সমষ্টির সম্মানীয় জনসাধারণ, শ্রদ্ধেয় ভোটদাতারা ভারতীয় জনতা পার্টির আহ্বানে সাড়া জানিয়ে সবাই
এই বিধানসভা সমষ্টিতে আবার বিজেপিকে জয়ী করে দিয়েছেন 15 বছর পর। আমি এই বিধানসভা সমষ্টির সকল স্তরের নাগরিককে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং সাংবাদিক বন্ধু সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা আছেন তাদেরকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। কত ভোটের ব্যবধান থাকতে পারে বলে আশা করছেন? অনেক ব্যবধানে এই বিধানসভা সমষ্টি আমরা জয়ী হব। কংগ্রেস দাবি করছে যে 20 থেকে 25,000 ভোটে ওরা জয়ী হচ্ছে। কেন ইউডিএফ তো দাবি করছে বিধানসভা সমষ্টি তারা জয়ী হবে, তো বাকিকে দাবি কী করলো সেটার ব্যাপারে আমার বলার কোনো কিছু নেই। আমরা কাজ করেছি, আমরা মানুষের কাছে গিয়ে পৌঁছেছি, মানুষের কাছে আহ্বান রেখেছি, মানুষ সেটাতে সাড়া দিয়েছেন। আর এই সরকার বিগত দিনে মানুষের জন্য যতটুকু কাজ করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই রাজ্যের উন্নয়নের জন্য, এই জেলার উন্নয়নের জন্য, এই বিধানসভা সমষ্টির উন্নয়নের জন্য যে উদ্যোগ নিয়েছিলেন, সাধারণ মানুষ তার প্রতি সমর্থন জানিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি সমর্থন জানিয়ে, সরকারের প্রতি সমর্থন জানিয়ে এই বিধানসভা সমষ্টি থেকে বিজেপিকে জয়ী করে দিচ্ছেন। এটাই হচ্ছে মূল। ইতিমধ্যে নির্বাচন সম্পূর্ণ হয়েছে, নিজের জয় নিয়ে কতটুকু আশাবাদী রয়েছেন? আজকে দেখা যাচ্ছে শিবভূমি শহরের একটি সেন্টারে রিপোল অনুষ্ঠিত হচ্ছে। দেখুন, প্রথমত জয় নিয়ে যেটা বলছেন, জয় আমাদের নর্থ করিমগঞ্জের জয় নিশ্চিত 100% আমরা কংগ্রেস নর্থ করিমগঞ্জে জয়ী হবে। রিপোলের জন্য আমরা প্রশাসনের সঙ্গে গতকালকে আমরা বসেছিলাম এবং আমরা 8টি পোলিং স্টেশনের জন্য রিপোলের কারণে আমরা আবেদন করেছিলাম, কিন্তু প্রশাসন একটিতে করেছে। কত শতাংশ আশাবাদী রয়েছেন এবং ডিফারেন্স কি থাকতে পারে আপনার জয়ের? 15 থেকে 20,000 ডিফারেন্স থাকবে নর্থ করিমগঞ্জে। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।